নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমার আরেকটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিন সবাই দেখেছিলেন যে অনেক কিছু রান্না করেছিলাম, তাই তো আজকে দেখুন কার জন্য রান্না করেছিলাম। এই যে মান্তাসার জন্য রান্না করেছিলাম। কেমন লাগছে মান্তাসা? হাউ ইজ ফিল? স্পেশাল ফিলিং হচ্ছে। আর আমি সত্যি এত কিছু এক্সপেক্ট করিনি। ফার্স্ট টাইম হয়তো আমার লাইফে অবভিয়াসলি স্পেশাল তো ফিল হবে, বাট আমি এত কিছু এক্সপেক্ট করিনি। আর কালকে আপনার যে অবস্থা ছিল, তারপরে আমি না বলে দিয়েছিলাম টোটালি এত কিছু করতে। আমার ফেভারিট শাক ভাজা তো আছেই, এটাতেই চলে যেত, বাট এত কিছু করার জন্য আমি থ্যাংক ইউ তো বলবো না, বাট যা বলবে সেটাই। লাভ ইউ টু। আচ্ছা, আপনারা এবার বলুন তো, এত কষ্ট করে যে আমি রান্না করলাম তার সফলতা পেলাম কিনা? একটা মানুষের মুখের হাসি, এর থেকে আর বেশি কি হতে পারে? এত ছোট আয়োজনে ও যে এত খুশি হয়েছে তাতে আমি অনেক অনেক বেশি খুশি। যারা অল্পতে সন্তুষ্ট হয় তাদেরকে বেশি কিছু দিতে হয় না, এই হলো তার প্রমাণ। যাই হোক, ওকে আশীর্বাদ করে নিচ্ছিলাম আমরা, কারণ ওর একটা নতুন জীবনে ও পা দিতে চলেছে। আপনারা সবাই ওকে আশীর্বাদ করুন, ওই জন্য ভালো থাকে, সুখে শান্তিতে থাকে। সবাই ওকে মন প্রাণ ভরে আশীর্বাদ করুন। ও সত্যিই অনেক অনেক ভালো মেয়ে। অবশ্যই সবাই ওকে অনেক অনেক মন ভরে আশীর্বাদ করুন। এই ওড়নাটা আমার চুড়িদারের ওড়না ছিল, ওকে জাস্ট পরিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল, পুরোপুরি নতুন বইয়ের মতো লাগছিল। এবার আমিও একটু বরণ করে নিচ্ছিলাম, মানে আশীর্বাদ করছিলাম। সত্যি কথা বলতে আমি কিন্তু জানি না কেমন কি করতে হয়। এই ফার্স্ট টাইম আমার কাউকে আমি আইবুড়ো ভাত দিচ্ছিলাম, তাই জন্য যেমন মামুনি করে আমি দেখেছি সেই রকমই একটু করার চেষ্টা করছিলাম। কিন্তু মন থেকে ওকে অনেক অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ করেছি আমি। ও আগামী দিনে ওর জীবনযাত্রা অনেক সুন্দর হোক, অনেক সরল হোক। এবার নাকি 5 রকমের ভাজা দিয়ে খাওয়াতে হয়, তাই আমি 5 রকমের ভাজা নিয়ে নিচ্ছিলাম আর তারপর ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। মেয়েটার মুখের জাস্ট হাসিটা দেখুন, এই হাসিটা দেখে না সারাদিনের এত পরিশ্রম, এত ঘাম ঝরানো, সত্যিই আমার সফলতা পেয়ে গেছি আমি। আর কিছুই চাই না, মানুষের এই হাসিটুকুই তো চাই আমরা, আর বেশি কিছুই সত্যিই চাই না। ও যে এত শান্তি মনে, এত কিছু দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার করে খেয়েছে, আমি যে কি স্যাটিসফ্যাকশন পেয়েছি। তারপরেই আমরা ছাদে চলে গেলাম। তারপর ওই যে ও হ্যালো হ্যালো করছিল, সেই দেখেই আমার লাইভ করার ভূত চেপে গেল মাথায়। আর তারপর থেকে আমি লাইভে আসা শুরু করলাম। তারপরে ও বাড়ি যাবে কেমনক্ষণ শুরু করছিল আমার সাথে, দেখুন, বলছিল আপনি শুধু আমাকে নিচে নিয়ে যাওয়ার ধান্দা। চলো বাই বাই করে দাও। যার সাথে বিয়ে হচ্ছে সেটাও তোমরা দেখে নাও। দূর হয়ে যাও। বাবু কিছু বলবি? আমার ফোনটা তো ভালো নয়, তাই আমি ফ্ল্যাশ লাইট মারছি। একটু হাতটা সরা। কিছু বল। কিছু বলবি না? তোকে দেখতে ভালো লাগছে, কিন্তু বিয়ের দিন এগিয়ে আসছে না, কিন্তু চকচকা হয়ে যাচ্ছে, সুন্দর লাগছে। যাও 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 যাও, টাটা টাটা। তারপর ও বাড়ি চলে গেল আর আমি আবার মিশে চলে এলাম। ধন্যবাদ সবাইকে, নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন।